আমা হাসি আমা আরে দুলা ভাই আপনি না চলে আইছেন হঠাৎ করে। কি গো তোমার লাগে তো আমার কালকে রাত্রেও কথা হলো, তুমি তো কিছু কইলা না। আরে সব কথা কইতেছি। আসসালামু আলাইকুম আমা। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি যে আসবা সেটা ফোন করে আসবা না, তাহলে তো তোমার লিগে ভালো মন্দ রান্না করে রাখতে পারতাম। হ মা, আমি চলে এলাম। কিছু জানাই আসি না, এটা ঠিক আছে। ভাবলাম যে আপনাকে সারপ্রাইজ দিই, এলাকা চলে এলাম। সারপ্রাইজ দিছো ঠিক আছে, তো জানাই আইলে খুব ভালো হইতো, আমি অনেক কিছু চাইতে পারতাম। তয় তুমি যে বুদ্ধিমান পোলা, তুমি সব কিছুই নিয়ে আইছো। আচ্ছা দুলা ভাই, আপনারা তো কইছিলাম একটা আইফোন আর ঘড়ি আনছেন না? তোমরা একটু থামো, আমার জামাই এসে আমি একটু কথা বলি, তাই না? তোমরা তোমাকে আবদারের একদম ডালা খুলা বইছো, আমার কি কোনো ভালো মন্দ কথা নাই? এই তোমার যে কইছিলাম আমার নেকলেসটা আনতে, তুমি আনছো? আমি জানি তুমি আনছো। আচ্ছা চলো ভিতরে চলো, আগে নেকলেসটা দিবা, তারপর ভালো মন্দ কথা হইব। পরে তোমার দেখাই না লাগবো না, আশেপাশে মানুষের কম লাগবো না। আমার জামাই বিদেশ থেকে আসছে, আমার জন্য নেকলেস নিয়ে আইছে। চলো ঘরে চলো। আমি তোমাকে লাগে কিছু আনতে পারি নাই। আনতে পারো নাই মানে কি কইতাছো বাবা? আমি একেবারে একবারের লেগে চলে এসেছি দেশে। আমি আর বিদেশ যাব না। বুঝছেই না, একবারের জন্য চলে আইছো। টাকা পয়সা টাকা পয়সা কিছু আনো নাই, আর তুমি একবারের জন্য চলে আইছো মানে কি? তুমি আমাকে কোনো কিছু জানাইছো, আমারে কোনো কিছু শুনাইছো? তুমি একবারের জন্য আইলা কিসের জন্য? তুমি দেশে থেকে কি করবা? হ্যাঁ, বিদেশ না থেকে তুমি দেশে থেকে করবাটা কি? দাও তো, কি আবল তাবল কথা কইতেছো, মনে হয় মাথায় কোনো সমস্যা হয়েছে। আরে কি কইতেছেন দুলা ভাই, আপনি বিদেশ যাইতে পারবেন না মানে? আরে বাড়ির কাজ তো এখনো অর্ধেক বাকি, এখনো কোনো কিছুই ঠিক মতো করা হয় নাই। আর আমি ভাবছিলাম আপনি বিদেশ থেকে টাকা পাঠাইলে আমি তো সামনে বিয়ে শাদী করবো, আমারও তো একটা রুম দরকার, তাই না? ও তো ঠিকই কইছে, তুমি আর আমার মাইয়ায় থাকবো, আমার পোলার বুকই থাকবো। ও তুমি দেখো শালাবাবু, আমি বিদেশে থাকাকালীন আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। ওই মেডিকেল ঝামেলার জন্য আমাকে একবারের জন্য দেশে আসতে হয়েছে। আমি আর ওই দেশে যাইতে পারবো না। অসুবিধা নাই, আমি যখন দেশে আসছি তোমাদের আবদার আমি আস্তে আস্তে পূরণ করে দেবো। আমি দেশে কিছু করবো ভাবতেছি। শুনো, আজাইরা কোনো কথা কয়ে আমার মাথা ডার খাও না। তুমি দেশে করবা কি? হ্যাঁ, দেশে কি করবা? দেশে কি কইরা তুমি সংসারটা চালাইবা? একটা সংসার চালাইতে যে কত টাকার দরকার হয় তোমার মাথায় আইডিয়া আছে? রইছো তো সারা জীবন বিদেশের বাড়ি, তোমার তো কোনো ঘর সংসারের প্রতি কোনো ভাবনাই নাই। যত ভাবনা আমার, বুঝছো? কেমনে সংসারটারে টিকাবো, কেমনে বাড়ি ঘর বিল্ডিং করবো, কেমনে 2টা টাকা জমাবো, সব কিছু চিন্তা আমার, তোমার তো নাই। তুমি দেশে কয় টাকা কামাবা? 20,000, 50,000? হ্যাঁ, এই টাকা দিয়ে আজকাল কি ভাতের পানি গরম হয় নাকি? আমি তো বুঝি না তুমি দেশ থেকে করবা কি। আমি এত কিছু জানি না। তুমি এই দেশ থেকে আইছো, কোনো সমস্যা নাই, তুমি কাগজপত্র রেডি করে আবার দেশে যাইবা, এইটাই আমার সাপ কথা। হাসি, তুমি বিষয়টা বুঝতেছো না। মেডিকেলে আমি আনফিট হয়ে গেছি। মেডিকেলে আনফিট মানে? হায় হায় দুলা ভাই, এটা আপনি কি কইতাছেন? আরে তাইলে তো আপনি আর কোনো দেশেও যাইতে পারবেন না। শোনো, তোমার মতো মানুষের লাগে আমি আর সংসার করতে পারবো না। আমার সাফ সাফ কথা, যেখানে টাকা নাই সেখানে কোনো ভালোবাসা নাই। আর তাছাড়া তোমার মতো অসুস্থ মানুষের নিয়ে আমি কি করবো? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার আর একটা বাচ্চা কাচ্চা হয় নাই? আমি এরকম অসুস্থ একটা মানুষের নিয়ে থাকবো যে কিনা বিদেশ ফেরত, কত বড় অসুখ হয়েছে তোমরা ভাইবা দেখো, যে বিদেশ থেকে তারে ঘাট ধাক্কা দিয়ে দেশে পাঠাই দিতে, হ্যাঁ নাকি কোনো দেশেই ঢুকতে পারবো না। তাহলে এরকম অসুস্থ মানুষ নিয়ে আমি কি করবো? হ্যাঁ শোনো, আমার না এখনো বয়স পইরা রয়েছে, বুঝতে পারছো? আমি আমার পছন্দের মানুষের লাগে বিয়া বমু, তোমারে আমি ডিভোর্স দিব না। ডিভোর্স আমি কেন দিতে যাবো? অসুস্থ তুমি, তুমি আমারে ডিভোর্স দিবা। আমি ডিভোর্স দিলে তো মানুষ আমারে কথা শুনাইবো, নষ্টানারি করবো। ওই সমস্ত কথা অপবাদ আমি না আমার ঘরে নিতে পারবো না। সাফ সাফ করে তোমারে কয়া দিতেছি। এই চলো ঘরে চলো। আর তোমার আরেকখান কথা কয়া যায়, শোনো, এই বাড়ির আশেপাশে তোমার জন্য না দেই, তাহলে কিন্তু আমি পুলিশের ব্যবস্থা নিই। বুঝতে পারছো কথাটা তুমি? হাসি, তুমি এগুলো কি করতেছো? আমি এতদিন কার লাগে কি করছি? এই যে বিদেশে পড়ে রয়েছি কাগো লাগা, এই যে ঘরটা যে উঠাইছি, আমার কষ্টের টাকায় ঘর উঠাইছি। আমি আমার বাড়িতে ঘর করতে পারতাম, আমি সেখানে ঘর না করে এখানে ঘর করছি তোমার ভালো রাখার জন্য, আমারে ভালো রাখার জন্য, শালাবাবুরে ভালো রাখার জন্য। তুমি যখন যেটা চাইছো তখন সেটা দিছি। শালাবাবু যে আবদার করছি এর আগেও তো আমি আবদার পূরণ করছি। আমি বিদেশ তখন যখন আইছি আমি অনেক কিছু নিয়ে আইছি না। আজকে আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছি, তোমরা তোমরা আমার সাথে এরকম করতেছো। অথচ অথচ আমার টাকায় এই বিল্ডিংটা করছো তোমরা।
আমার টাকা তোমরা ভালোভাবে চলছো। আমি আজকে অসুস্থ হয়ে গেছি, তোমরা আমার চিন্তাছো না। কি কও তুমি বাবা? তোমার টাকা দিয়ে কি এই বাড়িটা হইছে? আমার স্বামী পেনশনের টাকা পাইতো না, ওই টাকা দিয়ে তো এই বাড়ি করছি। তুমি আর কয় টাকা দিছো আমারে? টাকা চাইলা যে কইলা? থামেন আম্মা, আমি খুব ভালো করে জানি আমার আর কইতে হবে না। আমার শ্বশুরমশাই কি ছিল না ছিল আমি খুব ভালো করে জানি। এটা ভাঙা টিনাই করছিল। আমি তো জানি ওই বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা জমায় জমায় আপনাকে কাছে দিছি। কইছি যে একটা ঘর করেন, সুন্দর দেখে একটা বিল্ডিং করেন, হাসি থাকবো, আপনি থাকবেন, আমার শালাবাবু থাকবো। আজকে সবকিছু করছি শুধুমাত্র আমি। অথচ আজকে যখন আমি অসুস্থ হয়ে বিদেশ থেকে আইলাম, আপনারা আমরা চিনতে পারতেছেন না। আমি তো টাকার মেশিন ছিলাম, আমি টাকা কামাই কামাই আপনাকে দিছি আর আপনারা সবকিছু করছেন। আর আমি যখন একেবারে চলে আসি, এখন আপনারা কেউ আমার চিনতে পারতেছেন না। এই দুনিয়াটা কি জানেন? স্বার্থের দুনিয়া, স্বার্থের। স্বার্থ এতদিন ছিল, খুব ভালো ছিলাম আমি। এখন তো স্বার্থ নাই। এই মানুষটা অসুস্থ হয়ে পড়ছে, এখন তো টাকা পয়সা দিতে পারতেছে না, এখন তো চিনতে পারবেন না। আমার বউ হাসি পর্যন্ত আমার চিনতে পারতেছে না, আমার সাথে সংসার করতে চায় না, বোঝেন না? দেহ, আমার মাইয়া যেহেতু কইছে তোমার লগে সংসার করবো না তো করবো না, এত কথা কইতাছো বিল্লি কে? আমি ভালো পোলা দেখে, সুস্থ পোলা দেখে, যার টাকা পয়সা আছে, হের কাছে না আমার মাইয়ারে বিয়া দিন। শোনো, এইখানে না ওর লগে কথা কয়ে খামোখা আমাকে সময় নষ্ট করে লাভ নেই। আর তোমার জন্য আমার বাড়ির সাইডারে কোথাও না দেখি। ডিভোর্স লেটারটা সুন্দর করে আমার বাড়িতে পাঠিয়ে দিবা। চলো চল। আমার আইফোনের কি হইব? আমি কাগজে কি করছি? বিদেশে সারাটা দিন রোদের মধ্যে কাজ করছি, নিজের জমানো টাকাগুলো পাঠাইছি, নিজের টাকা দিয়ে বাড়ি করছি। কাগজ লেগে কি করছি আমি? আমার বাড়িতে আর একটা বাড়ি করতে পারি নাই আমি। সেই কুড়ে ঘরে আমার মাটা এখনো পর্যন্ত আছে। জাগো সুখের লেগে আমি টাকা পয়সা দিয়ে তাকে বাড়ি করে দিছি, সেই মানুষগুলো আমারে ভুলে গেল আজকে। বেইমান, সবাই বেইমানি করলো আমার লোকে, কিন্তু একটা মানুষ কিন্তু আমরা বেইমানি করে নাই। সেটা হইতেছে আমার মা। আমার মা কোনোদিন আমার লোকে বেইমানি করে নাই। আমার মার কাছে যাওয়ার লাগবো, আমার মার কাছে যাওয়ার লাগবো। মা, ও মা, আরে দেখো কে এসেছে। ও মা, ভিতরে মনে বসে আছে। মা, মা, কি ব্যাপার? মা রুমে নেই, গেল কোথায়? মা, ও মা, গেল কোথায়? মা তো বাড়িতে থাকার কথাই সময়। রিনা খালার বাড়িতে গেল না তো? তাও হইতে পারে, দেখে আসি। শিশির, কিরে তুই? হ্যাঁ বাড়িতে এলাম। বাড়িতে ঢুকে দেখি যে মা বাড়িতে নাই, ওই গেছে কেডাই জানে। তোর মায় আছে না না আছে সেইটা কোনোদিন জানতে চাইছস? ফোন দিছস কোনোদিন? মার খোঁজ খবর নিতে আইছস? বিদেশ থেকে আইলি, থাকস তো শ্বশুর বাড়িতে, বাড়িও করলি শ্বশুর বাড়িতে, এটা কোনো কথা হইলো? এখন তুই আইছস মার খোঁজ খবর নিতে? তুই বেটা পোলার মধ্যে পড়স তুই? চাষি তোরে কি কষ্টটা না কইরা তোরে বিদেশ পাঠাইলো,
আর তুই সেই শ্বশুর বাড়ি নিয়ে পইরা রইলি, একলা একটা মানুষ বাড়ির মধ্যে মইরা আছে, পয়চা আছে, কি অবস্থায় আছে, কোনোদিন খোঁজ খবর দিছিস, জানতে চাইছিস, ফোন দিছিস কোনোদিন? তোর মায় যে এই যে অসুখে বিছনায় পইরা যে মইরা গেল, তুই বেটা ফোন দিয়ে খোঁজ খবর নিছিস বেটা? কি করস? আমার মা মরে গেছে মানে? কে তোর মায় যে মইরা গেছে খোঁজ খবর পাস নাই? তোর শাশুড়ি তোরে কল দেয়া জানাই নাই? তোর মারে তো শাশুড়ি তো আমি কল দিছিলাম, এরা তো কেউই আসে নাই। কই আমার বউ, আমার শাশুড়ি, এরা তো কিছু আমার জানাইলো না। উত্তরপাড়ার কবরস্থানে দাফন করছি, যা গিয়া দেখা। কি? মা, মা! মা, মা তুমি আমাকে মাফ করে দাও মা। আমি অসুস্থ হয়ে বিদেশ থেকে আসছি। তোমার আমার 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 বউ তোমাকে খেদমত করেনি। আমার বউ তোমার পাশে ছিল না মা। আমার বউ আমার শ্বশুর বাড়িতে। ও মা, তুমি 10 মাস 10 দিন পেটে ধরে আমার মানুষ করছো, কত পরিশ্রম করছো আমার জন্য। তোমার শেষ সময়টা আমি তোমার পাশে থাকতে পারলাম না মা। ও মা, আমি বিদেশ থেকে যে টাকা পয়সা ইনকাম করছি, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বউ মিলে ওরা বাড়ি গাড়ি করছে, আর তোমার এই ভাঙা করে রাখছে মা। আমি তোমার কোনো খেদমত করতে পারিনি মা। আমার তো নিঃস্ব করে বলেছে মা। আমি অসুস্থ শরীর নিয়ে ভাবতেছিলাম যে একবার আমার মার সাথে দেখা করবো, শেষ দেখাটা পর্যন্ত পাইলাম না মা। তুমি আমার ছেড়ে বইটা গেলে মা। আমি তোমার কুলাঙ্গার সন্তান মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান। আমি তোমার কুলাঙ্গার সন্তান মা। আমি তোমার কুলাঙ্গার কি ব্যাপার, এত তাড়াহুড়া করে খবর দিলা? কি হয়েছে? আরে তোমারে তাড়াহুড়ো করে ডাকছি, একটা খবর আছে, অনেক জরুরি একটা খবর। কিসের খবর? কি হয়েছে বলো। আমার জামাই বিদেশ থেকে আয়া পড়ছে, একবারের জন্য আয়া পড়ছে। হ্যাঁ নাকি আর বিদেশ যাইবো না, আবার আইসে তাইসে একদম খালি হাতে আইসে, কোনো টাকা পয়সা আনে নাই। একবারে আইছে মানে? বিদেশ ফেরত যাইব না কেন? কি হয়েছে তার? হ্যাঁ নাকি কি একটা ওষুধ ধরা পড়ছে, হ্যাঁ নাকি আর কোনো দেশেই যাইতে পারবো না, এখন থেকে বাংলাদেশেই থাকবো। আমার তো শূন্য মাথা মতো ঘুরাইতেছে, কি করবো কিছু বুঝতেছি না। টাকা পয়সা ছাড়া চলে আইছে। আমগো তো যে সোনার একটা হাসা ছিল, এটা তো সব শেষ তাইলে। আমগো যে এত এত স্বপ্ন, এই স্বপ্নগুলো কিভাবে পূরণ করবো এখন বলো? তুমি আসো এগুলা নিয়ে, আমি টেনশনে মইরা যাইতাছি, কি দিয়া কি করুম। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি একটা কাম করো, আমি আর সংসার করুম না, তুমি ভালো করেই তো জানো। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমরা যাই বিয়ে শাদী করে সংসার সাজাই, আমরা আমাকে জীবন নিয়ে ব্যস্ত থাই। হ্যাঁ এনে যেমন চাই তাই করুক, অনেকদিন তো হয়ে গেল, কও এইভাবে আর সম্ভব হইতেছে না। আরে বিয়া শাদী হইব, আমি কি বিয়া করতে বারণ করছি নাকি? বিয়া তো করবো। তাছাড়া তোমারে তো কইছিলাম আমার একটা বাইকের দরকার, তুমি তো কইছিলে আমারে কিনা দিবা। এখন যদি সে বিদেশ থেকে একবারে চলে আসে, আমার বাইক কিনে দিবা কেমনে? আচ্ছা তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? থাকলে আমার একটা বাইক কিনে দাও না। আমার যে আসা যাওয়া করতে, তোমার সাথে দেখা করতে কত সমস্যা হয় তুমি বুঝো। তুমি আসো তোমার এই সমস্ত বাইক টাকা পয়সা নিয়ে, আমি আছি আমার জ্বালায়। আর শুনো, হ্যাঁ আমার আর কোনো টাকা পয়সা দিবে না, আমি তোমার এখন কোনো টাকা পয়সাও দিতে পারবো না, বাইকও কিনে দিতে পারবো না। আর তাছাড়া হ্যাঁ নিজেই কইছে আমার ডিভোর্স দিয়ে দিবে, তুমি বিয়ের ব্যবস্থা করো। শুনো, তুমি জানি আবার আমার লাগে পোল্ট্রি নিও না, আমি কিন্তু তোমার আশায় সবকিছু শেষ করে দিছি, স্বামীর সংসার, স্বামীর টাকা পয়সা। তুমি যদি আমার সাইডে যাও, আমার কিন্তু কোনো জায়গায় যাও না, মুখ থাকবে না। আমার লগে পোল্ট্রি নিবা না তো? আর আমি তো তোমারে ভালোবাসি, আমি তোমার লগে পোল্ট্রি লম কেন? আমাকে এতদিনের সম্পর্ক, এটা কি এমনি এমনি শেষ হয়ে যাইব? আমি তোমারে ভালোবাসি, এটা তুমি বুঝো নাই। আর তোমারে কেমনে বুঝামো? সব কাজ কাম ফালে রেখে তোমার লগে দেখা করতে আসি, এটা তো তোমার বোঝা উচিত নাকি? আচ্ছা যাই হোক, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া আগে ভালো করে খোঁজ খবর নাও, আর হ্যার কাছে যদি টাকা পয়সা থাকে এগুলো আগে হাতে আনাও। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করণ যায়। আমি তাইলে আহি, আর তুমিও চলে যাও, আবার কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবো। আর শোনো, তুমি আমার কোনো ফোন দিও না, আমি সময় সুযোগ বুঝে তোমারে ফোন দিম, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমরা জানাইও তুমি। ঠিক আছে। তুমি আমাকে আসতে বলছিলে, আমি জানি যে তুমি আমাকে ছাড়া কিন্তু থাকতে পারবে না, আমি খুব ভালো করে জানি। তুমি ভুল জানো,
আর ভুল ভাবতেছো। তোমার আমি এইখানে ভালোবাসার কথা কইতে ডাকি নাই, তোমার কাছে অপরাধ বোধ স্বীকার করতেও ডাকি নাই। আমি তোমার একটা খবর দেওয়ানোর জন্য এখানে ডাকছি, বুঝছো? জরুরি কথা? কি কথা? আচ্ছা তুমি কি চাও? তুমি কি চাও? হ্যাঁ, মনে মনে কি ফোন দিয়ে আসছো? আমি সারা জীবন তোমার লগে থাকুম, তোমার সেবা যত্ন করুম, তুমি রোগী, তোমার আমি সেবা যত্ন করে ভালো করুম, এরকম কোনো কিছু? আমি আমার জীবনটা নতুন করে সাজাবো না? মানে আমার জীবন এইখানেই শেষ, এটা ভাবতেছো? কি বলতেছো? একটু পরিষ্কার করে কত। আমি তো তোমারে সেদিনই কইছি তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যায়, ডিভোর্স পেপার আমার বাড়িতে পাঠায় দিবা। কই দাও নাই কেন? হ্যাঁ, কিসের জন্য দাও নাই? তোমার আমি সাফ সাফ একটা কথা জানি, আমি একটা পোলারে ভালোবাসি, পোলায় আমারে ভালোবাসি। আমি তারে বিয়া করব, বিয়া করে নতুন করে সংসার সাজাবো। আমার জীবনে না আর ভেজাল হয়ে থাইকো না। দয়া কইরা আমার ডিভোর্স পেপারটা দিয়ে দাও, তাতে তুমিও ভালো থাকবা আর আমিও ভালো থাকবো, বুঝছো? হাসি হাসি, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। তুমি, আমি বুঝতে পারছি না তুমি ব্যাপারটা। আমি এতিম হয়ে গেছি, তুমি বুঝতে পারছো না। তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। তুমি প্লিজ এরকমটা করো না, প্লিজ প্লিজ এরকমটা করো না, প্লিজ। নাটক করতে এসে আমার লাগে ইতিম হয়ে গেছে, দুনিয়াতে কেউ নেই। না থাকলে কি আমি তোমার লগে সারা জীবন থাকবো? আর এই সমস্ত কথা কয়ে কি তুমি আমার মন গলাইতে পারবা না? আমার সিদ্ধান্ত বদলাইতে পারবা না? কোনোটাই পারবা না। আমি তোমার সাফ সাফ করে দিতেছি, আমার বাড়ি থেকে বাইরে যা ডিভোর্সের সব বন্দোবস্ত করবা, বুঝছো? হাসি, তুমি এরকম সিদ্ধান্ত নিও না। একটা সারা জীবনের ব্যাপার, তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সংসারটা করতেছি। প্লিজ এরকম ভুলভাল সিদ্ধান্তটা নিও না, প্লিজ। শোনো, কোনটা ঠিক আর ব্যাঠিক এটা না তোমার আমারে বুঝাই না লাগবে না। আমি যে সিদ্ধান্ত নিছি সেটাই ফাইনাল। এখান থেকে যাইবা, যা সুন্দর কইরা আমারে ডিভোর্স পেপার পাঠাইবা। আর ভালো কথা, কাবিনের যে 10 লাখ টাকা এটা দিতে কিন্তু ভুইলো না। যদি না দাও তাহলে জেলের ভাত খাইবা আজীবনের জন্য, বুঝছো? ঠিক আছে, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়ে থাকে, আমি তাহলে তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিচ্ছি। আপদ মাথার উপরে উঠে নাচতেছে, তার লাগে বলে আমি জীবন কাটাবো। কিরে, কি অবস্থা? চা খাবি? না, চা খেতে মন চাইতেছে। তুই যে কাজ করছস, তোর তো বন্ধু ভাবতে আমার এখন কি কমু তোরে। শোন, তোর লাগে একটা কাজের ব্যবস্থা করছি, কাজ করবি? কি কস? পারবো না মানে? আমার তো কাম দরকার, একটা যে কোনো কাম হইলেই কোনা একটা ব্যবস্থা কর না আমার। ওই কামাল ভাইয়ের খামার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করছি, ওইখানে গরু ছাগল আছে আর হাঁস মুরগির খামার আছে, ওটা তুই দেখাশোনা করবি, পারবি না? আরে পারবো না কেন? আমি সব পারবো, আমার শুধু একটা কামের ব্যবস্থা করলেই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কামাল ভাইয়ের সাথে দেখা কর, আর বেতন বুতন কত তুই হের লগে ভাঙ্গা লইস, ঠিক আছে? কামাল ভাইয়ের লগে তুই কথা বল, আমি এর লগে কথা কয়ে রাখছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে তাহলে কথাবার্তা করে নিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর আইস মাঝে মধ্যে আইস, চা খেয়ে আসিস। আচ্ছা, উঠলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। কিছু টাকা দিস তো, বাজারে যাবো। বাজার সাথে কিছুই নাই। ভাইজান, আমার কাছে তো কোনো টাকা নাই, তোমার তো আমি সেই দিনই কইলাম। এখন আমি তোমার টাকা কই থেকে দিব? তোর অ্যাকাউন্টে না কত টাকা আছে, ওখান থেকে কিছু টাকা উঠে দে। তুমি কেমন কথা কও ভাইজান? সব কিছু কি ভুলে যাও? আমার ব্যাংকে আর কোনো টাকা নাই, যে টাকা আছিল সেই টাকা তো তোমার হাতে তুলে দিছি। গেল মাসে তো তুমি বাইক কিনলা। ভাইজান তুমি কেমন কথা কও? আমার অ্যাকাউন্টে টাকা আইব কই থেকে? তোমার তো আমি কইছি আমার অ্যাকাউন্ট খালি, যে কয়টা টাকা আছিল সেই কয়টা তো আমি তোমার হাতে তুলে দিছি। গেল মাসে তুমি বাইক কিনলা, এখন আর আমার অ্যাকাউন্টে টাকা নাই, কারণ মাসে মাসে কেউ তার আমার অ্যাকাউন্টে টাকা দেয় না, এটা তো তুমি ভালো করেই জানো। তাহলে এখন বাজার আনুম করতে গা, ঘরে তো একটা বাজারও নাই, আর আমার কাছেও তো টাকা নাই, খাবি কি? কেন? তোমরা যেটা খাবা আমিও হেডেই খামো। আমি তো করে কামাই করে বসে বসে খাওয়াবো, আমার কি ভবিষ্যৎ নাই? আমার কি বিয়ে শাদী করতে হইব না? আমি সব কি সারা জীবন তোকে লাগে করবো? ভাইজান তুমি আজকে আমার এই কথাগুলো কইতাছো, অথচ তোমাকে লইগে আমি কি না করছি? আমার সংসার আমি নিজের হাতে ভাঙ্গা দিছি শুধু তোমাকে লইগা। আমার জামাইটা ঠকাইছি, তার যত টাকা পয়সা সব কিছু আমি তোমাকে পিছনে ভাঙছি। আমার সংসারটা আমি নষ্ট করে হালাইছি, আর আজকে
তুমি আমার এই কথা কও? দেখ, এত আদিক্ষাতা দেখাইস না, ঠিক আছে? তোর ভিতরে লোভ ছিল, তাই তোর সংসার তুই নষ্ট করছিস। আমি কি তোরা কইছি যে তুই সংসার করিস না? তুই সংসার করতে পারিস না, এটা এখন বইলা কি লাভ? এখন তুই চাস যে আমিও সংসার না করি না? আমার কি বিয়ে শাদী করতে হইব না? সারা জীবন তোর হলে থাকলে হইব আমার? শোন, তোরা একটা কথা কই, তুই না কোন পোলার লগে যে প্রেম করস, তুই এক কাজ কর, ওরে বিয়া করে রাখো। ভাইজান, ওই পোলার লগে আমার যোগাযোগ হয় না। ওই পোলা যেদিন থেকে শুনছে আমার স্বামীর লগে আমার ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ আমারে ব্লক করে দিছে, আমার লগে যোগাযোগ করে না, সাফ সাফ জানাই দিছে আমি যেন তার লগে কথা না কই। তোমার আমি আগেই কইতে চাইছিলাম এই কথাগুলো, লজ্জা আসলে কইতে পারি নাই। তোর লগে তো এটাই হওয়া উচিত, কারণ তুই তো একটা লুবি। শোন, একটা কথা কই, ওই পোলার খুঁজা বাইর কইরা ওই পোলার লগে তুই ভাইগা যা। আমি বাপু তো করে বহা বহা খাওয়াইতে পারুম না। কি ব্যাপার, এত তাড়াহুড়া করে খবর জানাইলা, কি হয়েছে? তোমার আইতে এতক্ষণ লাগলো? হ্যাঁ, অন্য সময় তো তুমি আমার আগে আইসা ঘন্টার পর ঘন্টা ওয়েট করো, আর আজকে আমি তোমার কইছি একটু তাড়াতাড়ি আইতে, আর আমার দাঁড় করে রাখছো। আচ্ছা যাই হোক, একটা খুশি সংবাদ আছে, আমার জামাই আমার ডিভোর্স দিছে। অনেক জোরাজোরি কইরা তার কাছ থেকে আমি ডিভোর্স নিছি, বুঝতে পারছো? তোমার জামাই তোমারে ডিভোর্স দিছে মানে? কি কইতাছো এইসব উল্টাপাল্টা কথা? কি কথা কইতাছি মানে? আমগো তো এটাই কথা আছিল, আমার জামাইয়ের কাছ থেকে সবকিছু নিয়া তারে আমি ডিভোর্স দিব। এখন সে আমার ডিভোর্স দিছে, তোমার তো খুশি হওয়ার কথা। চলো আমরা বিয়ে শাদী করি, এখান থেকে চলে যাই, আমরা যে স্বপ্ন দেখছি সেটা পূরণ করি, ঘর করব, সংসার করব, আমাদের সন্তান হইব, ভবিষ্যতে আমরা একসাথে থাকবো। আমগো স্বপ্ন পূরণ করবো কিভাবে? তুমি কি কোনো টাকা পয়সা আনছো? তোমার জামাই তো আইছে খালি হাতে। তুমি যে তোমার বাপের বাড়ি থেকে কিছু আইনা আমারে দিবা, ওইটারও তো হদিস নাই। তোমার বাপের বাড়ির তো কিছুই নেই। তোমার জন্য আমি কিচ্ছু করি নাই, লাখ লাখ টাকা তোমার পিছনে ভাঙছি, তোমার গঞ্জে ব্যবসা দিয়ে দিচ্ছি, যখন যা চাইছো তাই দিচ্ছি, আমার স্বামীর সংসারটা আমি ভাঙ্গা দিচ্ছি তোমারে ভালোবাসা। তুমি আমার স্বপ্ন দেখাইছো আমাকে সুন্দর একটা জীবন হইব, সংসার হইব, ওই মানুষটার আমি ঠকাইছি তোমার জন্য। কি দেই নাই আমি তোমারে? হ্যাঁ, এখন তো আর কোনো কিছু দেওয়ানোর মতো নাই আমার কাছে। আমি নিঃস্ব, আমি আমার নামে একটা টাকা করি নাই, তোমারে দিছি, আমার পরিবারের দিছি, আর এখন তুমি আমারে এই কথা কও? শুনো, এত কথা বাদ, তুমি আমারে লয়ে চলো, আমারে লয়ে চলো। তুমি কইছিলে আমারে বিয়ে করবা, চলো আমারে তুমি আজকে বিয়ে করবা। তোমার আমি নেওয়ার মতো অবস্থাতে নাই। তুমি যে আমারে টাকা পয়সা দিছো, এটার হিসাব করছো কখনো? এই যে তোমারে নিয়ে এই জায়গায় সেই জায়গায় ঘুরতে গেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, আর কয় টাকা দিছো তুমি আমারে? ওই টাকা হিসাব করলে তো কিছুই দাও নাই তুমি আমারে। দেখো, আমার এখন এই কথা তুমি কইও না, আমার আর মুখ নেই আমার জামাইয়ের কাছে যাওয়ার, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, তুমি আমারে ঠকায়ও না, আমি তোমার জন্য সবকিছু করছি, আমারে ঠকায়ও না। তুমি তো গঞ্জে এখন ব্যবসা করো, দোকান দিছো, ওইটার কামাই থেকে আমরা খামো, ওইটা দিয়ে আমরা নতুন করে সবকিছু করো। আমি তোমার কাছে হাত জোড় করতেছি, আমি মানুষের মুখ দেখাইতে পারবো না, আমার গলায় দড়ি দেওয়ান লাগবো, তুমি আমারে নিয়ে যাও, দয়া করো তুমি আমারে। সত্যি বলতে কি জানো, তুমি তোমার নিজের জামাইরই আপন হইতে পারো না, তুমি আমার আপন হইবা কিভাবে? এই সমস্ত অভিনয় আর নেকা কান্না আমার সামনে কইরো না। তুমি তোমার জামাই সংসারে যাও, তারে বুঝিয়ে টুজিয়া, তারপরে তার সংসারে আবার ফিরে যাও, তার সংসারে ফিরে গিয়া আবার কিছু টাকা পয়সা হাত করো, তারপরে আমগো স্বপ্নগুলা পূরণ করতে পারবো টাকা পয়সা দিয়া। টাকা পয়সা ছাড়া স্বপ্ন পূরণ হইব না। আর যে তুমি গঞ্জের দোকানের কথা কইলা, ওই দোকান তো আমি তোমার টাকায় করি নাই, আমার বাপের জমি আমি বিক্রি করে তারপরে গঞ্জের দোকান দিছি, এমনি এমনি দোকান হয় নাই। আর শোনো, তুমি যে বিয়া করো, তোমার আমি বিয়া করতে যাবো কোন দুঃখে? আমার ঘরে তোমার থেকে হাজারো সুন্দরী বউ আছে, ইভেন সে অনেক চরিত্রবান, তোমার মতো চরিত্রহীন না, যে নিজের জামাইরে ফালায় রেখে আরেক পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়। ওই মেয়ে তো কখনোই ভালো হইতে পারে না। আর তুমি নিজে তোমার জামাইর হইতে পারো না, তুমি আমার হইবা কেমন? সুতরাং তুমি তোমার জামাইয়ের কাছে ফিরে যাও, আর এই সমস্ত নেকা কান্নার অভিনয় আমার সামনে করো না। যাও, ভালো থেকে তুমি। দাঁড়াও,
কিরে এরটুক জায়গা ঝাড়ু দিতে এত সময় লাগে? হ্যাঁ, একটা কাজও তোরে দেওয়া ঠিক মতো হয় না। ভাইজান আমি তো বাড়ি মেলা কাম করছি, খালি কি ঝাড়ু দিছি? সব কামই তো আমার করতে হয়। সব কাম শেষ করে এই উঠান ঝাড়ু দিতে আইছি। খালি মুখে মুখে কথা কওয়া শিখছস, আর তো কোনো কাম ঠিকভাবে করতে পারস না। এই জন্যই না তুই স্বামীর সংসার করতে পারস নাই। শোন, এই কাম শেষ হইলে ছাদের উপরে কিছু লাকড়ি শুকাইতে দেওয়া আছে, ওইগুলো নিয়ে চুলার কাছে রাখবি। কালকে আমার বন্ধু বান্ধব আইব বাড়িতে, মারো কবে মশলা বাইটা রাখতে। ভাইজান তুমি ভালো করে জানো আমার শরীর ভালো না। হ্যাঁ অনেক দিন ধরে অসুস্থ, আর তুমি কথায় কথায় খালি কামের হুকুম দাও। এই শরীর নিয়ে মায় মশলা বাইটা রাখবো? তোমার বন্ধু বান্ধবরা তো পরেও আইতে কইতে পারো, মা একটু সুস্থ হোক তারপর না হয় আইতে কইও। এই, তোর কাছে কি আমার সিদ্ধান্ত নিতে হইব আমার বন্ধু বান্ধব কবে আমার বাড়িতে আনমু না আনমু? হ্যাঁ, যেটা কইছি ওইটা ঠিকভাবে কর। ভাইজান তোমার কি মনে হয় না তুমি অতিরিক্ত করতেছো? আমগো উপর তুমি জুলুম করতেছো। তুই বেশি কথা কইতাছস, তোর যেটা কইছি এটা কর, যা। কি ব্যাপার মা, তুমি ওরা বাদ দিতেছো কি লেগা? যাও। ও বুঝতে পারছি, আমি যখন বাসায় না থাকি তখনই তুমি ওরে ভাত খাওয়াও। হ্যাঁ, এর লিগেই তো কই আমার এত চাইল কই যায়, আমার বাজার সদাই এত তাড়াতাড়ি কেমনে শেষ হয়ে যায়। আমি যখন বাড়িতে না থাকি তখন তুমি ওরে টিপায় টিপায় ভাত খাওয়াও। হ্যাঁ, এই তোরা না কইছি ওই পোলার লগে ভাইগা যাইতে, একটা কামও তো তুই ঠিক মতো পারস না। খালি আসস কেমনে ভাইয়ের গাড়ির উপরে বয়া বয়া খাবি। শোন, এই বাড়িতে বয়া বয়া হেমনে আর খাওয়ান যাইব না। আর মা, তোমার আমি সাফ সাফ একটা কথা কয়া দিই, তুমি যদি আজকের পর থেকে ওরে খাওয়ান দিছো তাহলে এই বাড়ির ভাত তোমার লেগে চিরদিনের লেগে বন্ধ হয়ে যাইব। কথাটা মাথায় রেখে। মারে, আমার কাছে তো মনে হইতাছে ও জামাইর লগে তোরে দিবসটা করায়া আমি অনেক বড় ভুল করছি। হ মা, এখন ভাইবার কি হইবে ক? হয়তো আমার জীবনের লাগে এটাই হওয়ার ছিল, এটা আমার কপালে লেখা ছিল, বুঝছো? আসলে কি জানো, আমি বেশি অহংকার করছি, অনেক বেশি অহংকার করছি, আর সেই অহংকারের পতন এইটা। অহংকার কি তুই একা করছস? আমিও তো অহংকার করছি। আজকে অহংকারের কারণে কি অধপতন নাম হইতাছে হইছে। তোর ভাইটা না কত সহজ সরল ছিল, কত ভালো আছিল, কেমনে এরকম হয়ে গেল? তোর উপরে আর আমার উপরে যেন কি অত্যাচার গুলা করতেছে। মা, ভাইজানের দোষ দিয়ে লাভ নাই, সব দোষ আমার ভাগ্যের। কইলাম না, আমি আমার জামাই লাগে যেটা করছি সেইটা আবার আমার ভাই আমার লগে করছে। প্রকৃতির নিয়ম, বুঝছো? কেউ তার থেকে রেহাই পায় না, যে যেমন করবে তার লগে হেডেই ঘটবে। মারে, আমার শরীরটা তো ভালো না, মরার আগে যদি তোর একটা গতি করে যাইতে পারতাম তাহলে মইরাও আমি শান্তি পাইতাম। আমি কই কি মা, তুই জামাইয়ের লগে একটু যোগাযোগ করার চেষ্টা কর, দেখোস না কোনো জায়গায় খুঁজা পাসনি জামাইরে। মা, আমি কি চেষ্টা কম করছি ক? তার আমি কোথাও খুঁজে পাবো না, কারণ হ্যাঁ হারাই গেছে, আমার জীবন থেকে একবারের জন্য হারাই গেছে। কত খুঁজলাম কত জায়গায়, কোথাও মানুষেরা পাইলাম না, মনে হইলো কি একবারে উধাও হয়ে গেছে। আমি তার আর খুঁজে পাবো না মা, খুঁজে পাবো না। মা, ঘরে আয়, খাবি আয়। তুমি যাও। তুমি আমার সেটা কইছই লাগে লাম্মা, ওর আবার কি হইব? আমি কারে লইয়া যাও গো? আবার তো পুরো এতিম বানাই দিয়া গেলা, আবার তুমি এতিম করে রাইখা গেলা। আম্মা, আম্মা কথা কও, উঠো উঠো না আম্মা। ভাইজান, তুই খুশি হইছস না? তোর তো খুশি হওয়ার কথা, তোর তো আজকে আনন্দের দিন, তাই না? দেখ আমার ভাই
আছে। তুই তো এইটাই চাইছিলি তাই না, আমার মা যেন মইরা যায়। তোর চাওয়া সত্যি হয়েছে, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আর কোনোদিন আমার মা ফিরে আইব না, আর কইব না বাজা আমার ওষুধ কিনা দে, আর কইব না আমার মা। এত কান্দনের কি আছে? মার হায়াত শেষ হচ্ছে, মা মরে গেছে, মরণের থেকে কেউ রেহাই পাইবো ক? ও মায়ের হায়াত নাই তাই মায় মইরা গেছে তাই না? বেঈমান, তোর এই কথা কইতে লজ্জা করে না? আমার মায় মরে নাই, আমার মায়েরে তুই খুন করছস। আমার মায়েরে তুই ওষুধ খাওয়াস নাই, ঠিক মতো ভাত খাইতে দেস নাই, এর লেগে আমার মায় মইরা গেছে। তুই একটা খুনি। হেরে তুই কেমন বলা, কেমন সন্তান। মা মইরা গেছে, তোর চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেছে না, একটু তোর কষ্ট লাগতেছে না। আমার সবকিছু তুই আত্মসাৎ করছস, এই বাড়ি ঘর সবকিছু তুই আমার লাগে আর আমার মার লাগে বেইমানি করছস। তুই একটা বেইমান। আমি তোর এমনি এমনি ছাড়ুম না, আমি তোর নামে মামলা করুম, থানায় যাবো, পুলিশ আনবো, তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়ুম, মামলা আমি তোর নামে করুম। কি তুই আমার নামে মামলা করবি? আমার জেলের ভাত খাওয়াবি? এবারে কার? এবারে আমার। আজকে মা মারা গেছে, আমার আপদ বিদায় হয়েছে। এখন তোরা যদি এই বাড়িতে বের করতে পারি না, তাইলে আমার শান্তি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বাড়িতে রাখবি না মানে? এই বাড়ি ঘর আমার, এই বাড়ি ঘর আমার জামাইয়ের টাকায় করছি, আমার প্রবাসী জামাইয়ের টাকায়, তার রক্ত ঘাম জড়ানো টাকায় আমি এই বাড়ি ঘর করছি। এই সব কিছু আমার। এই বাড়ি থেকে তুই বাইরবি। তুই আমার জীবন নষ্ট করছস, আমারে কুবুদ্ধি দিয়ে আমার সংসারটা তুই খাইছস, আমার জামাই থেকে আমার আলাদা করছস, আমার বাইরে তুই মারছস। আমি তোরে ছাড়বো না, আমি এই বাড়ি ছাইরা কোথাও যাবো না, আমি এই বাড়িতে থাকবো, এই বাড়ি আমার। তুই এই বাড়ি থেকে বাইরে, তুই এই বাড়ি থেকে বাইরে বেয়ান্ডালে আমি পুলিশ ডাকুম, তুই দেখ কালি। কি তুই বাড়ি থেকে যাবি না? বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, তোর ধাক্কায় এই বাড়ি থেকে বাইর করতে হবে। ভাইজান, ভাইজান আল্লাহ দোহাই লাগে, আম্মা, ভাইজান, ভাইজান আমি তোমার ভয় পড়ি, ভাইজান আমার বাইর করে দিও না, ভাইজান। শোনো মা, আমরা কিন্তু বিকেলবেলা ঘুরতে যাবো, ঠিক আছে? আর তুমি যে পছন্দের খাবারগুলো আছে না তোমার, ওগুলো আমি খাও, ঠিক আছে? টাকা টাকা দিয়ে যা। আরে পাঁচ আরো, আর দিতাছি তো, পাঁচ আরো, আরে দিতাছি, আরে পাঁচ আরে দাও, এই দাও, এটা ধরো। হাসি, তুমি 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 এই জায়গায়? আমি তোমারে কত খুঁজছি, সব জায়গায় তোমারে খুঁজছি, কোনো জায়গায় পাই নাই, কোনো জায়গায় পাই নাই। আমি তোমারে, তুমি কইছিল, হ্যাঁ কইছিল তুমি, আমি তোমারে মেলা খুঁজছি, কইছিল তুমি। তোমার তোমার এই অবস্থা কেন? কিভাবে কি হলো তোমার? আমি আমার কর্মের ফল ভোগ করছি, তোমার লাগে যে অন্যায় করছি, আল্লাহ সেই অন্যায়ের ফল আমারে দিছে। তোমার এদিন ফিরাই দেওয়ার পর থেকে আমার ভাইয়ের রূপ বদলায় গেছিল, আমার উপর অত্যাচার করছে, আমার সবকিছু কাইরা দিছে, কাইরা নিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি কই যাবো? আমার তো কোথায় যাওয়ার জায়গা নাই, তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, পাগলি হয়ে গেছি। আমি তোমার অনেক খুঁজছি, আমি তোমার কোথাও পাই নাই। শোনো, তুমি আমারে নিয়ে চলো, আমি তো তোমার এখন পাইয়া গেছি, আমি এখন থেকে তোমার লগে থাকুম, তুমি আমারে নিয়ে চলো, তুমি আমার ভালোবাসো, আমরা এক লগে সংসার করুম, আর আমি তোমার লাগে কোনো সময় এরকম করুম না, বিশ্বাস করো, আর করুম না। না হাসি, এটা হয় না। সত্য কথা বলতে বাঁচার জন্য কিন্তু একটা জীবন সঙ্গী দরকার আছে। তুমি তো আমার জীবনের সেই বাঁচার অবলম্বন ছিল, কিন্তু আমি তো তোমার সঙ্গে হয়তো তোমার মতো করে থাকতে পারি নাই, তাই আর কি সারাটা জীবন আমার মতো করে যে চলতে পারবো তারা নিয়েই তো ভালো লাগবো, তাই না? তাই আমি বিয়ে করছিলাম। এইটা তোমার মাইয়া? হ্যাঁ, এটা আমার মেয়ে। মা, আমার একবার মা কো না, আমার একবার মা কয়ে ডাকো, আমার কত ইচ্ছা ছিল আমার একটা ফুটফুটা মাইয়া হইব। মা, আমার একবার মা কয়ে ডাকো না, একবার মা কয়ে ডাকো, কও কও মা কও। তুমি তোমার মা না, আমার মা তো ঘরে। কইছো আমি তোমার মা না, এই কপাল আমি নিজের দোষে খুয়াইছি, এখন আমার আর কোনো জায়গা নাই।
আমার আর কোনো দাম নাই, কেউ আর আমার ভালোবাসে না। আমার জীবন থেকে আমি সবকিছু হারায় ফেলছি, আমার দোষে হারাইছি, কারো দোষ নাই। আমার কর্মফল আমার ভোগ করতেই হইব। দাও না, কোনোভাবে আমার লইয়া যাওয়া যায় কিনা তোমার লগে। সেটা আর সম্ভব না হাসি। আমি তোমাকে লাগে কত পরিশ্রম করছি, বিদেশে রক্ত পানি করে টাকা পাঠাইছি। আমার টাকা দিয়ে তোমরা বাড়ি করছো, তোমার ভাই ভালোভাবে চলছে, আর তোমরা কিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে বেইমানি করলা, আমার তোমার জীবন থেকে একদম বের করে দিলা। ঠিক আছে, আমি তোমার এই জীবনে না হয় নাই থাকলাম, তুমি তোমার জায়গায় ভালো থাকো, আমি আমার জায়গাতে অনেক ভালো আছি। আল্লাহ হাফেজ। চলো।